ডট নিয়ে এর আগে যখন আমরা ভিডিও ক্রিয়েট করেছিলাম তারপর থেকে প্রায় 1x উপরে পাম্প করেছিলাম। সো নাও টাইম আবারও আমরা ভিডিও ক্রিয়েট করতেছি। তবে এই টাইমে বিদেশি মার্কেট অ্যানাদার মার্কেটগুলো নেগেটিভ হতে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে। সো এই সময় কেন এই ভিডিওটা ক্রিয়েট করতেছি বা এই কয়েনটা নিয়ে কেন কথা বলতেছি, এটাই হবে মূল টপিক। এবং কিভাবে আপনি বাই করতে পারেন এবং কতটা দিন হোল্ড করতে পারেন, কত দূর যেতে পারে, সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথম কথা বলি যে ডটের যে বেসিক যে ফান্ডামেন্টালি বর্তমানে রয়েছে, চার্ট দেখে আমি যা দেখতে পারতেছি বা জানতে পারতেছি তা হচ্ছে এই রেড লাইনটা আমি এখানে দিচ্ছি আর নিচের যে এইটা রয়েছে গ্রিন লাইন দিচ্ছি। মানে রেড হচ্ছে 3.60 থেকে 65 অ্যাজ এ প্রাইস রেঞ্জ। এইটা এখানে একটা বেস্ট প্রাইস রেঞ্জ হবে অ্যাজ এ বাইংয়ের ক্ষেত্রে, অথবা $4.5 উপর নিচে। ওকে, এই দুইটা জোন হচ্ছে বেসিক্যালি ভাবে আমাদের বাইং করার ক্ষেত্রে। আমরা বাইং করার ক্ষেত্রে 2 থেকে 3টা রুলস ফলো করব। একটা হচ্ছে যে আপনি কিভাবে এই মার্কেটকে অ্যানালাইজ করেন, সেটা আইসিডি মেথড হতে পারে, তারপরে হচ্ছে চার্ট প্যাটার্ন হইতে পারে। ওকে, এই একটা মেথড আমরা আগে ফার্স্টলি অ্যাপ্লাই করি। তো আমি নর্মালিভাবে এখানে দেখতে পারতেছি আমাদের এখানে একটা বেসিক সাপোর্ট লেভেল আপ রয়েছে। ওকে, সাপোর্ট লেভেল আপ রয়েছে। আর আরেকটা জিনিস, যদি আপনি এখানে একটা ট্রেন লাইন ড্র করা রয়েছে, এখানে একটা ভিউ অফ পয়েন্ট হয়তো বা এখানে একটা আসতে পারে। ওকে, এইটা একটা চার্ট প্যাটার্ন এবং সাপোর্ট জোনের, দুইটা জোনের ক্ষেত্রে বাইং এই যে প্রাইসটা রয়েছে ধরুন $3.5 উপরে এবং $2 উপরে, এই দুইটা জোনে কিন্তু এখানে বিদ্যমান রয়েছে। তো দুইটা জোন আমরা ফাইন্ড আউট করতে পারলাম। তো এখন আপনি এখানে কেন বাইং করবেন, বাইং করার মানে সাহস কোথায় পাচ্ছেন যে আপনি বাইং করবেন? মার্কেট নেগেটিভ রয়েছে, আপনি বাইং করার যে অপরচুনিটি দেখতেছেন। তো এইটার জন্য আমাদেরকে আরেকটা জিনিসের কনফার্মেশন নিতে হবে, তা হচ্ছে ভাই ইউএসডিটি ডমিনেন্স। কথা বোঝেন আমার? ইউএসডিটি ডমিনেন্স, যে আমি এখানে কি দেখতে পারতেছি, ইউএসডিটি ডমিনেন্স দুটো একটা বটম ক্রিয়েট আছে, মানে এখান থেকে পাম্প হওয়ার চান্স বেশি। মানে যদি এটা পাম্প হয় তাহলে এটা কি হবে, নেগেটিভ হবে। তো এই যে পাম্প আর নেগেটিভ হবে না, তো আমার কথা হচ্ছে সাপ্তাহিক চার্ট, এইটা তো আর একদিনে কোনো কিছুই হবে না। কথা বোঝেন, এটা তো একদিনে কোনো কিছু হবে না। তো আমার যে লজিক্যাল পয়েন্ট, তো আমি এইটা টপ ধরতেছি। টপ কীরকম ধরতেছি আপনাকে, এটা একটা টপ, এই মার্কেটটা এখানে আসলে এখানে একটা টপ হবে, এই মার্কেটটা এখানে বটম আসলে এটা বটম হবে। এবং প্রিভিয়াস $2 প্রাইসে এই মার্কেট শুরু করছিল এবং এখন বর্তমানে $2 বা তার আশেপাশে আসবে যদি আমরা এই যে প্রাইসটা ইনক্রিজ দেখতে পারি। কথা বোঝেন? তাহলে দুইটা জিনিস রয়েছে এখানে। একটা হচ্ছে যে আমরা এই জন্য একটা বাইং করতে পারি, আর দ্বিতীয় জন্য একটা বাইং করতে, তো একটা দুইটা বাইং। এবং এই বাইংটা হবে আপনি প্রায় 2028 সাল থেকে শুরু করে যতটা টাইম পারেন, মানে লং টাইম যদি বলতে পারেন, ওই লং টাইমের জন্য আপনাকে এটা বলতেছি আমি সাজেশন, যে $2 নিচে আসলে অবশ্যই এটা লং টার্মের জন্য আমাদেরকে হোল্ড করতে হবে, এইটা মাস্ট বি। তো আমাদের দুইটা তিনটা যে অ্যানালাইসে বলুন না কেন, যে যাই বলুন না কেন, আপনাকে সব কিছুকেই একটা জিনিস প্রেফার করতেছে, তা হচ্ছে দ্বিতীয় লাইনটা গোল্ডেন লাইন। কথা বলছেন, দ্বিতীয় লাইনটা আমাদের জন্য গোল্ডেন লাইন। এটা হচ্ছে 50-50 লেভেল আপ। কারণ এমনও তো হইতে পারে, আমি এটাকে বড় করতেছি, এমনও তো হইতে পারে যে আমরা এই যে প্রাইসটা এখানে ইনক্রিজ থেকে এখানে ডিক্রিজ দেখতে পারি। তো এই ডিক্রিজ হইলে আমরা কিন্তু এই $3.5 থেকে মার্কেট কি দেখতে পারবো, এই যে জোনগুলো থেকে সামহাও এখানে থেকে মার্কেট পজিটিভ দেখতে পারবো। বাট আমি এইটা ভাবি না, আমি ভাবি আরও একটু নর্মালি নিচে আসার পর যেন মার্কেট যায় অ্যাজ এ লিকুইডিটি, যা সামথিং বলে থাকি আমি এইটা। তো এইটাই হচ্ছে ডট টোকেনের আজকের ভিডিও। তো আশা করি এর আগে 1x আপনারা পেয়েছেন, বা যাই হোক প্রফিট তো গেইন করেছিলেন। তো দেন এখনও তেমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, জাস্ট টাইমিং, ওয়েটিং অ্যান্ড আপনি আপনার প্রিপারেশনগুলো নিতে থাকুন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।